হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এখন সকাল 7টা বাজে, আমি চলে এসেছি সাইকেল নিয়ে বাজার করব। আর আমার হয়তো শর্ট ভিডিওতে অনেকেই দেখেছো যে প্রথমবার যে আমরা পুজো করেছিলাম সেই সরস্বতী ঠাকুরকে আমরা বিসর্জন দিয়েছি, তো আবার আমরা এবছরও পুজো করব। তার জন্য আবার একটি সরস্বতী ঠাকুর নেব এখান থেকে, আর বাজারও করতে এসেছি তার জন্য। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো যে এইদিকে কত মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। সবার আগে চলো বাবাকে আগে খুঁজে নিই, কারণ বাবা একটু আগে এসে, তো তার জন্য বাবাকে খুঁজতে অসুবিধা হচ্ছিলো। তো চলো বাবাকে ফোন করে আমি খুঁজে পেয়েছি। তারপর বাবা দেখে এদিকে জিনিসপত্র দেখছিলো, তো আমিও এসেছি পিছন পিছন চলে এসেছি দেখতে কী কী পাওয়া যায়। আর সবার আগে যেখানে আমরা যাবো, যে ঠাকুর দেখবো, সবার আগে ঠাকুরটা নেব। আর এখানে বন্ধুরা প্রায় 4-5 দিন ধরে এরকম অনেক জায়গা থেকে মানুষ ঠাকুর নিয়ে আসে যে বিক্রি করার জন্য। তো ভিতরে অনেকটা ভিড় ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ রয়েছে। আর দেখো কত কত ঠাকুর রয়েছে, সব ঠাকুরগুলো খুবই সুন্দর লাগছিল দেখে। আর মনে হচ্ছিল কোনটার থেকে কোনটা নেব। দেখো কত ছোট ছোট ঠাকুর থেকে শুরু করে অনেক বড় বড় ঠাকুরও পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের যেসব বড় বড় ঠাকুর, যেসব স্কুলে যেসব পুজো টুজো হয়, এখান থেকে সব সময় নিয়ে যাওয়া হয়, যতটা বাবা আমাকে বলেছে আমি জানতে পারলাম। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। তো বেশি না বকে তোমরা দেখো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, আমরা ঠাকুর দেখতে দেখতে আমার এই ঠাকুরটি ভালো লেগেছে, তো তার জন্য এই ঠাকুরটি মুখে একটি কাগজ জড়িয়ে দিচ্ছে। আর এখান থেকে ঠাকুরটি নিয়ে যাব। তো চলো তারপরে আরও অনেক জিনিস কিনবো, সেগুলো দেখাই তোমাদের। আর দেখো এখানে চলে এসেছি ঠাকুরের দশকর্মার জিনিসপত্র কিনতে। এখান থেকে নিয়েছি, তার সাথে আরও অনেক জিনিসই কিনবো, সেগুলোও দেখাবো তোমাদেরকে। আর ফল টলও বাজার করতে হবে, সেগুলোও রয়েছে। দেখো সকালবেলা এখনও সেইভাবে দোকানপাট সব কিছুই খোলেনি। তারপরে আঙুরও নিয়েছি এখান থেকে। আর সরস্বতী পুজোয় মাস্ট তো কুল দরকার না, তার জন্য এখান থেকে কুল আর খেজুরও প্যাকেট করে নিলাম। দেখো আর তারপরে নিয়েছি একটি তরমুজও নিয়েছিলাম। এখন বাজারে অনেক কম জায়গায় দেখা যাচ্ছিলো তরমুজগুলো, তাও এক জায়গায় পেয়েছি বলে সেখান থেকে একটি তরমুজও নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম তো পান সুপারির দোকানে। এখান থেকে তো মাস্ট দরকার পান সুপারি, পুজোতে সব জায়গায় পান সুপারি তো লাগবেই। তো সেখান থেকে বেরিয়ে কলা কিনলাম। তারপরে চলে আসলাম খই মুড়কির দোকানে, সেখান থেকেও প্যাকিং করে নিয়ে। আর তারপরে মাটির ঘটটটও নিয়েছিলাম। এই দেখো এখান থেকে মাটির ঘটটট নিয়েছি। তারপরে দেখো বাবার হাতে তো দেখতেই পাচ্ছ তোমরা, মাটির ঘটটট নিয়ে বাবা এগিয়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন বাজারগুলো নিয়ে যাচ্ছিলাম। আর প্রসাদের জন্য প্লেট আর ধূপ টুপ ধুনো টুনো এখান থেকে বাজার করেছি। দেখো প্রায় আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো সবাই তারপরে মিষ্টির দোকানে যাব, মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব। সরস্বতী পুজোয় তো মাস্ট দরকার হচ্ছে জোড়া সন্দেশ। দেখো এখান থেকে জোড়া সন্দেশও নিয়েছি। তো জোড়া সন্দেশ নিয়ে বাবাকে গুছিয়ে দেবো, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়েছি। দেখো পিছনে বাবা বেঁধেও নিয়েছে গাড়ির পিছনে। এবার বাবা বাড়ির দিকে যাবে, আর আমিও সাইকেল নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমরা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ফাইনালি বাবার ব্যাগটা গুছিয়ে দিয়েছি। তারপরে বাবাও বেরিয়ে যাবে, আমি চলে যাবো। আর পরে অবশ্যই সরস্বতী পুজোর ভিডিওটি আসবে, তোমরা অবশ্যই গিয়ে দেখো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই সবাইকে।